নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বৈশিকা আমাদের পেজ নাম্বার কত ছিল? আমাদের 70 পৃষ্ঠাতে ছিলাম আমরা। ওই কায়ন দর্শন এটা আলোচনা করা গেছে। ওগুলো ওই বেদান দর্শন এমনি আমাদেরকে মানে ওইভাবে করে বুঝেছেন, ওই যেটা সহজ ভাবে করে ওইগুলো বুঝেছেন। বইগুলো ওই আলোচনা করা হয় নাই আর কি বেদান দর্শন থেকে। 14 নম্বর থেকে শুরু হবে না? হ্যাঁ, 14 নম্বর থেকে শুরু হবে না? না, এগুলো যদি না পারে তাইলে 14 নম্বর থেকে আর কি। 46 পৃষ্ঠা। 14 নম্বর থেকে হলে 72 পৃষ্ঠা, এমনি 46 পৃষ্ঠায় আছে। যদি এগুলো যদি আর আলোচনা করা না হয়। বন্ধ না মঙ্গলক আরম্ভ করেন। এখন কি 14 নম্বর থেকে? হ্যাঁ, 14 নম্বর থেকে। ভিক্ষুগণ, ভিক্ষু কিরূপ সম্প্রদান সম্পন্ন হইয়া থাকে। ভিক্ষুগণ এই শাসনস্থ ভিক্ষু গমনে প্রত্যাবর্তনে সম্প্রদানকারী হয়, অবলোকনে অনুদিক দর্শনে সম্প্রদানকারী হয়, অস্ত পদাদির সংকোচন প্রসারণে সম্প্রদানকারী হয়, সংজ্ঞাটি পাত্র জীব সম্প্রদানকারী হয়, পিণ্ড পাতাদি ভোজনে জাগু প্রভৃতি পানে পিষ্টকাদি বক্ষণে এবং মধু গুড়াদি আচ্ছাদনে সম্প্রদানকারী হয়, বাহ্য প্রস্রাব করণকালে সম্প্রদানকারী হয়, ভ্রমণে স্থিতিতে উপবেশনে নিদ্রাবস্থায় জাগরণে ভাষণে এবং তুষ্ণিম্ভাবে সম্প্রদানকারী হয়। ভিক্ষুগণ, ভিক্ষু এইরূপ সম্প্রদান সম্পন্ন হইয়া থাকে। এখানে একটাই আছে, শৃগাল কুকুর প্রভৃতি পশু যাইবার সময় বা খাইবার সময় ক্রমে জানে যে আমি যাইতেছি বা খাইতেছি, কিন্তু এই স্থলে সেইরূপ ভাবে জানিলে প্রকৃত জানা হইবে না, কারণ সেইরূপ জানায় সত্য উপলব্ধি ত্যাগ হয় না, সত্য সংজ্ঞাও অপনীত হয় না। সুতরাং কর্মস্থান বা স্থিতু প্রস্থান ভাবনাও হইবে না। এইভাবে জানিতে হইবে, যাহাতে সত্য উপলব্ধি
ত্যাগ হয়, সঙ্গ সত্য সংজ্ঞা উপনীত হয়, তাহা হইলে কর্মস্থান এবং স্মৃতিপ্রস্থান ভাবনা হইবে। কে যাইতেছে, কোন সত্য বা ব্যক্তি যাইতেছে, কাহার গমন, কোন সত্য বা ব্যক্তির গমনও নহে, কি কারণে যাইতেছে, চিত্ত ক্রিয়া বায়ু ধাতুর বিস্ফোরণে যাইতেছে। বিদর্শন জানিরা জানেন যে যাইব বলিয়া চিত্ত উৎপন্ন হইলে চিত্তে তখন বায়ু জন্মায়, বায়ু বিজ্ঞপ্তি জন্মায়। চিত্ত ক্রিয়া বায়ু ধাতু বিস্ফোরণে সমস্ত দেহের সম্মুখে অগ্রসর হওয়া গমন নামে অভিহিত হয়। তাহার এইরূপ ভাবে প্রজাননে লৌকিক ব্যবহার বশে বলা হয় যে সত্যই যাইতেছে, কিন্তু পরমাত্মত কোন সত্য বা ব্যক্তি যাইতেছে না। যেমন রথ যাইতেছে বলিয়া লোকে বলে, বস্তুত পরমাত্মভাবে রথ বলিয়া কোন নির্দিষ্ট বস্তু নাই। অক্ষদণ্ড, চক্র, পঞ্জর ইত্যাদি অঙ্গ সম্ভারে নির্মিত আকার বিশেষকে সচরাচর লোকে রথ নামে অভিহিত করে মাত্র। পরমাত্মত এক একটি অঙ্গ প্রত্যঙ্গ বা নিরীক্ষণ করিলে রথ নামে কিছুই পাওয়া যায় না। সেরূপ পঞ্চ উপাদানের স্কন্ধ থাকিলে সত্য, উজ্জ্বল, স্ত্রী, পুরুষ, আমি, তুমি লৌকিক ব্যবহার মাত্র চলে, কিন্তু পরমাত্মত এক একটি উপাদান জ্ঞানপূর্বক বিচার করিয়া দেখিলে আমি, তুমি বা তিনি বলিয়া গ্রহণ করিবার বিষয়ভূত কোন জীব তন্মধ্যে পাওয়া যায় না। সুদক্ষ সারথীর চালনায় অশ্বযোজিত রথ যেমন গমন করে বলিয়া ব্যবহার মাত্র হয়, সেইরূপ রথের ন্যায় দেহ, অশ্বের ন্যায় চিত্তের জগতা গতিশীলতা, বিদ্যুতের ন্যায় চিত্ত বায়ুবেগে অচেতন নৌকা, এবং যে বেগে অচেতন স্বর যেমন স্থানান্তর গমন করে, সেইরূপ এই দেহ চিত্তক্রিয়া বায়ুধাতু বিস্ফারে স্থানান্তরে গমন করে। সূত্রবশে যেমন যন্ত্র চালিত হয়, চিত্ত সূত্রবশে সেই এই দেহ যন্ত্র চালিত হইয়া থাকে। চিত্ত সূত্রে যোজিত হইলে এই কায়ু যন্ত্র গমন করে, স্থিত হয়, উপবেশন করে। এই লোকে গমন কাম্যতা চিত্ত এবং তদুৎপাদক বায়ু ধাতু আদি হেতু প্রত্যয় ব্যতীত স্বীয় অনুভব বশে গমন করিতে বা স্থিত হইতে পারে এমন কোন সত্য নাই। কর্মকারের বস্ত্রা, গড়গাড়ানল ও প্রচেষ্টা বা উপক্রম দ্বারা বায়ু যেমন ইতস্তত সঞ্চালিত হয়, সেরূপ প্রাণীগণেরও কায়, নাসিকা এবং চিত্ত হেতু নিঃশ্বাস প্রশ্বাস এদিক ওদিক সঞ্চালিত হইয়া থাকে মাত্র। এইরূপ সম্প্রদান সম্পন্ন হওয়া উচিত। এই ভিক্ষুগণ ভিক্ষু মাত্রে স্থিতিমান ও সম্প্রদান সম্পন্ন হইয়া বিহার করা কর্তব্য। তোমাদিগকে ইহা তোমাদিগের প্রতি আমাদের এই অনুশাসন। এটা তো আলোচনা করার তেমন কিছু না, এগুলো সব আমরা আলোচনা করে বুঝছিলাম। এগুলো আলোচনা করতাম। এনে কি বলো? নয়ন বাবু এটা বুঝি নাই, বুঝাই দেন। তাহলে এনে এক লাইন করে শুরু করো তো।
সম্প্রদান নাকি সম্প্রজ্ঞান? হ্যাঁ, এটা সম্প্রদান নাকি সম্প্রজ্ঞান? সম্প্রজ্ঞান। হ্যাঁ, সম্প্রজান তো হবে না এটা। ভান্তে সম্প্রজ্ঞান অর্থ কি? যে সম্প্রজ্ঞান মানে কি? নিজে নিজে যে জ্ঞানটা উৎপন্ন হয় নিজের জ্ঞানের দ্বারা যে কাজটা করে বা ওই জ্ঞানটা রেখে কাজ করো, এটাই সম্প্রজ্ঞান। আমাদের নয়ন বাবু জানে সম্প্রজ্ঞান সম্পর্কে। নয়ন বাবু বলেন তো। এনি বলতে তো যে কাজটা করবে সেই কাজটা সম্পর্কে যথাযথভাবে জেনে জেনে করা আর কি সম্পর্কে কাজের মানে শুরু এবং শেষ সম্পর্কে জেনে কোনো একটা কাজ করা কি সম্পর্কে যে আমরা চিত্ত বলছিলাম যে চিত্তের মধ্যে তো চিড়ে যায়। দীপেন বাবু বলেন সম্প্রজ্ঞান সম্পর্কে যুদ্ধ জানেন। মঙ্গল এটা মনে হয় তত্ত্বব্যাখ্যার মতো আর কি, মানে যেটা করতে সেটা আমাকে বুঝিয়ে বুঝে করার কমপ্লেক্স মনে হয়। তারপরে শিল্পী বড়ুয়া জানলে বলেন। মানে সম্প্রজ্ঞান মানে যে কোনো কাজ করার সময় স্থিতি সহকারে করার মানে সম্প্রজ্ঞানে স্থিতি সহকারে ওইটা যতভাবে মানে করা, হাঁটতে চলতে খাইতে বসতে যখন যেটা করবে সেটা মানে স্থিতি সহকারে করা। তারপরে আরো কেউ বলতে চাইলে বলেন। এটা বলতে বলছি, আমরা আগে আলোচনা করছিলাম এগুলো, সেজন্য। এটা আপনি বলছিলেন আগে, মানে সম্প্রজ্ঞানকারী হচ্ছে যে সকাল থেকে সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত আমরা কি করতেছি, কাজ করতেছি, কোনটা করতেছি, কিভাবে করতেছি, স্মৃতি সহকারে মানে প্রত্যক্ষ করে সমস্ত কার্যক্রমকে প্রত্যক্ষ করে দেখা। সম্যক জ্ঞান আর কি। এই যে স্বপনে, শয়নে, জাগরণে, তারপর খাবাতে, এই যে মানে ভোজনে, পান করাতে, সবকিছুতে মানে এগুলোকে সম্প্রদানকারী বলে। ভান্তে হ্যাঁ, এই সম্প্রজ্ঞানটা কি অর্থাৎ পশু পাখিদের মধ্যেও থাকে এই জ্ঞানটা? না। আপনি একবার ফ্রান্সের ক্লাসে আলোচনা করেছিলেন একবার, মানে একটা গরুর উদাহরণ দিয়ে কিন্তু বলেছিলেন সম্প্রজ্ঞান দিয়ে ফ্রান্সের ক্লাসে। মানে গরুয়ে যে খাচ্ছে, ও খাবার অনুভূতি তার কাছে আছে, খাচ্ছে সে। ও যে বসবে ওই চিন্তাও তার কাছে থাকে, বসতেছে। ও মানুষে তাকে মারলে ও বুঝে এগুলো, এবং হাঁটতে বললে হাঁটে। এই যে ও যেগুলো জানতেছে, গরু যেগুলো জানতেছে, ওই জানা কিন্তু সম্প্রজ্ঞান না। সম্প্রজ্ঞানের এখানে মানে কিছু কথাতে আসবে, এভাবে উঠে আসছে যে সম্প্রজ্ঞান মানে হচ্ছে যে আমার সারাদিনের, সারা রাতের, সারা সময়ের সমস্ত কার্যক্রমগুলোকে স্মৃতি সম্প্রযুক্ত জ্ঞানে জেনে জেনে করা, বুঝে বুঝে করা, এটাই হচ্ছে মূলত সম্প্রজ্ঞান। চারি অবস্থাতে সবসময় সম্প্রজ্ঞানী হওয়া। বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়,
হাঁটা অবস্থায়, শো অবস্থায়, যখন যে অবস্থায় থাকে সে অবস্থার সমস্ত কায়িক, মানসিক সমস্ত বিষয়ের প্রতি মনোযোগী হওয়া, জেনে বুঝে করা, এটাই হচ্ছে যে মূলত সম্প্রজ্ঞান। উপাসিকা পড়ার সময় আপনারা সবাই খেয়াল করছেন, খাওয়ার সময়, স্নান করার সময়, পায়খানা করার সময়, প্রস্রাব করার সময়, পান করার সময়, যা যা কিছু এখানে দেওয়া সম্ভব হয়েছে, দুধ দিয়েছে, বাকিগুলো যা সারাদিন আমরা কাজ করি, প্রত্যেকটা কাজকে জেনে বুঝে করাই হচ্ছে যে মূলত সম্প্রজ্ঞান। আর এক্ষেত্রে আমি আবার বললাম যে গরুও এগুলো জানে বুঝে, গরুরটা সম্প্রজ্ঞান না। তাইলে আমাদের জানা আর গরুর জানা তা যদি দুইটা একই রকম হয়ে যায়, এটা সম্প্রজ্ঞান হবে না। এখনো আমরা খাওয়ার সময় আমরাও জানি, হাঁটার সময়ও আমরা জানি, কথা বলার সময় আমি কথা বলছি এটা আমরা জানতেছি না, জানি। তবে এই জানা কিন্তু সম্প্রজ্ঞানের জানা আর এই জানা একই রকম না। তাইলে এই জানা কিরকম? এই জানা হচ্ছে যে কেন হাঁটছি, কি কারণে হাঁটছি, কে হাঁটছে, কেন হাঁটছে, আর যে হাঁটতেছে সে কি দ্বারা তৈরি, কেন তৈরি, কিভাবে তার উৎপত্তি সৃষ্টি, সবিস্তারে সবকিছু জানা, এটা হচ্ছে যে সম্প্রজ্ঞান। এভাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম শেষ প্রান্ত পর্যন্ত জানা হচ্ছে যে সম্প্রজ্ঞান। তবে এটা শেষ এখানে হইলেও শুরু কিন্তু এখান দিয়েই হয়। শুরু কোনটা দিয়ে? যেমন আপনারা যারা বিপাশনা কোর্স করেছেন তারা দেখেছেন ভাত খাওয়ার সময় মাগছি না, প্রথমে ভাতের প্লেটে ভাত দিল, এটা আমি দেখেছি। দেখার পরে আমার যে অনুভূতি উৎপন্ন হলো, ওই অনুভূতি যতদূর আমি ফিল করতে পারি, অনুভব করতে পারি, যা যা কিছু ঘটনা ঘটলো এটা দেখার সঙ্গে সঙ্গে আমার মধ্যে, আমাতে এগুলো প্রত্যেকটা বিষয়ের সঙ্গে মনোযোগ স্থাপন করা, মানে কি কি ঘটতেছে আমাকে ভাত দিলে মাত্র প্লেটে। তারপরে এর পরবর্তীতে আমি যা যা কাজ করি, ভাত মাখতেছি 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 বলে এখানে মন এখানেই থাকতে হবে, ভাত মাখতেছি অন্যদিকে চিন্তা করতেছি, এটা না। মানে সম্প্রজ্ঞান কিভাবে শুরু করতে হয় এটা বলতেছি। তারপরে মেখে টেকে এখন আমি আস্তে করে তুলতেছি, তোলার সময় মনটাও এখানেই থাকবে, তোলার জায়গাতে থাকবে। তারপরে জিহ্বাতে যখন স্পর্শিত হবে, জিহ্বাতে স্পর্শিত হলো, ওই জিহ্বার মধ্যেই তখন মন থাকতে হবে, অন্যদিকে গেলে হবে না। তারপরে হাত নামাই ফেলবেন, চিবাচ্ছি করে চাবানোর পরে এবার গিলতেছি, যখন যে কাজ তখন সেই কাজের প্রতি মনোযোগ স্থাপন করা, অন্যদিকে মনোসংযোগ না করা, এটা হচ্ছে প্রাথমিকতা, শুরু, সম্প্রজ্ঞানের শুরু এখান থেকে। আর শেষ হচ্ছে যে এ ভাতটা কি খাচ্ছি, যে ভাতটা কি, কিভাবে তৈরি হয়েছে, এই যে স্বাদ আমি পাইলাম, এই স্বাদের উৎপত্তি, স্বাদের কার্যক্রম, এবং এই স্বাদটা কে পাইল? জিহ্বা। জিহ্বা কি দ্বারা সম্ভূত, কি দ্বারা উৎপত্তি, কি দ্বারা সৃষ্ট, কেন সৃষ্ট, এই কারণ হেতু বসে যাবতীয় সবিস্তারে জানা হচ্ছে যে সম্প্রজ্ঞান। এবং পরিশেষে এই বিষয় ফাইনাল করা যে এটা দুঃখ
এটা অনিত্য, এটা অনাত্মা। সেটা হোক নামের অংশ, হোক রূপের অংশ। এই বিষয়টা প্রমাণ করতে করতে, পরীক্ষা নিরীক্ষা গবেষণা করতে করতে, খাওয়া হাঁটা চলা স্নান আদি যাবতীয় কার্যক্রম এর সঙ্গে সংযুক্ত রেখে চলা, এটা একদম ফাইনাল স্টেপ পর্যন্ত, সম্প্রজ্ঞানের ফাইনাল পর্যায়ে, একদম শেষ প্রান্ত। এটা শুরু হচ্ছে মনোযোগ রাখা, যেখানে যা করছি, হাঁটছি, হাঁটার সময় মনোযোগ রাখা। আর এগুলো মনোযোগ রাখার জন্য বুদ্ধ আমাদেরকে কিছু কোয়ালিটি মেনটেন করতে বলেছেন। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই চন্দ্রগ্রহণ করা যারা করেছেন তারা দেখেছেন, হাঁটাটা আমরা খুব স্লোলি করি, তুলছি, নিয়ে যাচ্ছি, ফেলছি, বলে খুব স্লোলি, আস্তে করে 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 এগুলো আমরা করি। কেন? আমি প্রত্যেকটা জিনিস যাতে আমি দেখি, দেখে বুঝে শুনেই যাতে করতে পারি, যা করতেছি সেটাতেই যেন আমি মনোযোগ রাখতে পারি। হুলস্থুল করলে আপনি মনোযোগ রেখে পরে আসবেন না। এই জন্য হুলস্থুল না করে আস্তে করে হাঁটবেন, খাওয়ার সময় আস্তে করে খাবেন, প্রত্যেকটা কাজ দেখে দেখে করবেন, জেনে জেনে করব, বুঝে বুঝে করব। এটাই হচ্ছে সম্প্রজ্ঞান। আশা করি সম্প্রজ্ঞান বুঝছেন। না বুঝলেও কোনো অসুবিধা নেই, আমরা আরো ভবিষ্যতে এই অর্থ সংগ্রহ তো এখন আমাদের চলছে, সেখানে এটা আরো বিস্তারিত আলোচনা আসবে, সেখানে জানবো আমরা। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এটাই, সম্প্রজ্ঞাত হয়ে ভিক্ষু অবস্থান করেন। কি কারণে? নির্বাণ প্রত্যক্ষ করার জন্যে। এটাই যা পড়া হয়েছে, এরপর থেকে নয়নবাবু পড়েন। এই পড়া যে দূর হয়েছে, এর দূরের মধ্যে আর কোনো কিছু আলোচনা করার আছে নি? বলতে মোবাইলের পেজ কত যে? বলতে সম্প্রজ্ঞান বুঝলে তো বানতে এটা সবগুলা চলে আসতেছে আর কি, হ্যাঁ, মোবাইলের পেজ কথাগুলা কত যে? মোবাইলের পেজ হচ্ছে যে 32 টা। 48 উনার শেষ হচ্ছে। আর বইয়ের পৃষ্ঠা? 46। ওই 14 থেকে আলোচনা হয়েছিল সম্প্রজ্ঞান, তো 14, 15। 15। অতঃপর ভগবান অম্বরটিকায় 16 পড়া হয়েছে। তাহলে এখানে 15 কি পুরো শেষ? না, 15 থেকে শুরু হবে, যে আমরা 14টা পড়লাম এখন। আম্রপালি গণিকা এটা থেকে দিদি? না, আম্রপালি গণিকা শুনতে পাইলো যে 73 পৃষ্ঠা মোবাইলে, 73 পৃষ্ঠা 15 আম্রপালি গণিকা শুনিতে পাইলো যে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে পড়েন। আম্রপালি গণিকা শুনিতে পাইল যে ভগবান বৈশালী নগরীতে আগমন করিয়া আমার আম্রবনে অবস্থিতি করিতেছেন। অতঃপর আম্রপালি গণিকা উত্তম উত্তম যানসমূহ যোজনা করাইয়া যানে আরোহণ করত বৈশালী নগর হইতে যাত্রা করিয়া প্রিয় আরামবি মুখে ভূমি জানেন গন্থা জানা হচ্ছে গন্থা, এটা তো আবার ইয়ে চলে আসছে মনে হয়, পালির পরে ভূমি আছে। জানেন গন্থা। দাদা ওই ইয়াতে চলে যেতে হবে, মোবাইলে 74-এ ওই এখানে 17 পরে আছে, যাইতে লাগিল। আচ্ছা। প্রিয় আরামবি মুখে যাইতে লাগিল, জানে গমনোপযোগী ভূমি জানে গিয়া তৎপর যান হইতে অবতরণ করত পদভ্রজে
ভগবানের নিকট উপস্থিত হইল এবং ভগবানকে অভিবাদন করিয়া এক পার্শ্বে উপবেশন করিল। এক পার্শ্বে উপবিষ্টা আম্রপালি গণিকাকে ভগবান ধর্ম প্রসঙ্গ দ্বারা মুক্তির পথ প্রদর্শন করিলেন, উহা গ্রহণ করাইলেন। ধর্মাচরণ তৎপর হইবার জন্য সমুত্তেজিত ও সন্তুষ্ট করিলেন। এটুকু পড়বো নাকি আরো পড়ে যাবো? যেগুলো যেগুলো বুঝবার তেমন জিনিস না, এগুলো পড়ে চলে যাই আমরা। অতঃপর আম্রপালি গণিকা ভগবানের ধর্ম উপদেশে মুক্তিপথ দর্শনে উহা গ্রহণ করিলেন। ধর্মাচরণ তৎপর সমুত্তেজিত ও সন্তুষ্ট হইয়া ভগবানকে এইরূপ নিবেদন করিলেন, বন্তে ভগবান, ভিক্ষুসঙ্গের সহিত আপনি আমার পুণ্যার্থ নিমন্ত্রণ গ্রহণ করুন। ভগবান মনোভাবে তাহার নিমন্ত্রণ গ্রহণ করিলেন। তদনন্তর আম্রপালি গণিকা ভগবান নিমন্ত্রণ গ্রহণ করিয়াছেন বুঝিয়া গাত্রোত্থান করত ভগবানকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। অনন্তর বৈশালিস্থ লিচ্ছবিগণ শ্রবণ করিলেন যে ভগবান বৈশালীতে আসিয়া বৈশালী নগরস্থ আম্রপালির উপবনে অবস্থান করিতেছেন। অতঃপর লিচ্ছবিগণ উত্তম উত্তম যান সমূহ যোজনা করাইয়া যানে আরোহণ করত বৈশালী হইতে যাত্রা করিলেন। লিচ্ছবিগণের মধ্যে কেহ কেহ নীলবর্ণ ছিলেন, নীল বিলেপন লিপ্ত, নীল বস্ত্র ও নীলালঙ্কারে ভূষিত, নীলালঙ্কারে ভূষিত। কোন কোন লিচ্ছবি পীতবর্ণ ছিলেন, পীতবর্ণের বিলোপন লিপ্ত, পীতবস্ত্র ও পীতল অলঙ্কার ভূষিত। কেহ বা লোহিত বর্ণ ছিলেন, লোহিত বর্ণের বিলেপন লিপ্ত, লোহিত বস্ত্র বা লোহিতালঙ্কারে ভূষিত। কেহ বা শ্বেতবর্ণ ছিলেন, শ্বেতবর্ণের বিলেপন লিপ্ত, শ্বেতবস্ত্র ও শ্বেতালঙ্কার ভূষিত। অতঃপর আম্রপালি গণিকা তরুণ তরুণ লিচ্ছবিগণের অক্ষের সহিত অক্ষ, চক্রের সঙ্গে চক্র, যুগের সহিত যুগ সংগঠন আরম্ভ করিলেন। তৎপর সেই লিচ্ছবিগণ আম্রপালি গণিকাকে এইরূপ বলিলেন, ওহে আম্রপালি, তুমি কেন তরুণ তরুণ লিচ্ছবিগণের অক্ষের সহিত অক্ষ, চক্রের সঙ্গে চক্র, যুগের সহিত যুগ সংগঠন করিতেছ? আর্য পুত্রগণ আগামী কল্য দানময় পুণ্যলাভের জন্য ভিক্ষু সঙ্গের সহিত ভগবান আমার কর্তৃক ভাতের ধারা নিমন্ত্রিত হইয়াছেন। ওহে আম্রপালি, শত সহস্র মুদ্রা গ্রহণ করিয়া এই ভাতের নিমন্ত্রণ আমাদিগকে ছাড়িয়া দাও। আর্যপুত্রগণ জনপদের সহিত সমস্ত বৈশালীও যদি আমাকে প্রদান করেন, তথাপিও আমি এই ভাতের নিমন্ত্রণ আপনাদিগকে ছাড়িয়া দিব না। অতঃপর লিচ্ছবিগণ অঙ্গুলি স্ফুটন করিয়া বলিতে লাগিলেন, আমরা স্ত্রীলোকের দ্বারা পরাজিত হইলাম, আমরা মেয়ে লোকের নিকট পরাস্ত হইলাম। অনন্তর লিচ্ছবিগণ আম্রপালির উপবনের দিকে অগ্রসর হইতে লাগিলেন। ভগবান দূর হইতে লিচ্ছবিগণের আগমন দেখিতে পাইলেন। তাহাদিগকে দেখিয়া ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, ভিক্ষুগণ,
তোমাদের মধ্যে যাহারা 300 দেবতাগণকে দর্শন করো নাই, তাহারা এই লিচ্ছবি পরিষদ দর্শন করো। ভিক্ষুগণ, লিচ্ছবি পরিষদ পুনঃ পুনঃ অবলোকন করো। ভিক্ষুগণ, লিচ্ছবি পরিষদ 300 দেবগণের সাদৃশ্য বলিয়া তোমাদের চিত্তে ধারণ করো। ত্রৈতিংশবাসী দেবগণ যেমন অভিরূপ সম্পন্ন। হ্যাঁ, লিচ্ছবি পরিষদ এটা কি? লিচ্ছবি পরিষদ অর্থাৎ ওই লিচ্ছবি রাজাগণের পরিষদ আর কি। রাজাগণের মন্ত্রী, আমাত্য, তারপরে আরো বিভিন্ন শ্রেণীর মানুষ আছে না, ওইগুলো পরিষদ আর কি। একটা রাজার পরিষদ থাকে না? বান্তে ওনাদেরকে দেবতা সদৃশ কেন বলতেছেন লিচ্ছবীরগণেরদেরকে এখানে? এই লিচ্ছবিবাসীরা যৌথ, অনেক রাজা যৌথভাবে তারা এক কথায় এক পথে একমতে চলতেন। তো চলার কারণে সব রাজ্যগুলো মানে খুব সমৃদ্ধ হয়ে গেছে যৌথভাবে চলার কারণে, এবং তাদেরকে কেউ দীর্ঘ সময় যাবৎ তাদেরকে কেউ আক্রমণও করতে পারে নাই, যুদ্ধও করতে তাদের সঙ্গে কেউ চিন্তাও করে না। সবকিছু মিলেমিশিয়ে তারা এত রাজ ঐশ্বর্য লাভ করেছে, এগুলো বলা বাহুল্য। তো সবকিছু মিলেমিশে এখন তাদের যে আকার, তাদের যে বর্তমান পরিস্থিতি, ওটা দেখলে 300 দেবগণের মতোই শোভনীয় লাগে দেখতে। এটা বলার পেছনে, ভিক্ষুদেরকে এভাবে বলার পেছনে আরো কারণ আছে, আমরা আরো সামনে পড়ি। এখানে 18 নম্বরে ওই যে লিচ্ছবিগণ আম্রপালিকে বলছে না যে মানে শত সহস্র মুদ্রা গ্রহণ করিয়া এবাতের নিমন্ত্রণ আমাদিগকে ছাড়িয়ে দাও। আর্যপুত্রগণ জনগণের সহিত সমস্ত বৈশালীয় যদি আমাকে, উনি বলছে যে আর্যপুত্রগণ জনপদের সহিত সমস্ত বৈশালীয় যদি আমাকে প্রদান করেন, তথাপিও আমি এই ভাতের নিমন্ত্রণ আপনাদেরকে ছাড়িয়া দিব না। তো তারপর লিচ্ছবিগণ অঙ্গুলি স্ফুটন করিয়া বলিতে লাগিলেন যে আমরা স্ত্রী লোকের দ্বারা পরাজিত হইলাম, আমরা মেয়ে লোকের নিকট পরাস্ত হইলাম। অনন্ত লিচ্ছবিগণ এটা কি জন্য বলছে? মানে আমরা এত শক্তিশালী রাজা হইও এত মানে আমাদেরকে তো কেউ চোখ তুলে মুখ তুলে কথা বলতে পারে না, কিন্তু আজকে আমরা এই নগরবধূর কাছে আমরা পরাজিত। তাদের কথা রাখে নাই যেহেতু, হ্যাঁ, কারো কথা ও যে কথা বলে ফেলছে এটা সাংঘাতিক কথা। তাদের সব পুরো রাজ্যগুলো দিয়ে দিলেও, শুধু রাজ্য না, ওই একদম ছোটখাটো নগরী সহ যদি দিয়ে দেয়, তথাপিও সে নিমন্ত্রণ দেবে না। তো এটা তো অনেক বড় কথা বলে ফেলছে না, এটার জন্য। তারপরে হ্যাঁ, 300বাসী দেবগণ যেমন অভিরূপ সম্পন্ন, মনোহর ও নীলাদি নানা বর্ণ বিশিষ্ট, সেই রূপ এই লিচ্ছবি রাজ পরিষদ। ইহাদিগকে 300 দেবগণের সমতুল্য বলিয়া পুনঃ পুনঃ দর্শন করো ও মনে রাখিও। ভগবান অনেক সূত্রে চক্ষুআদির দ্বারা রূপাদিতে নিমিত্ত গ্রহণ করিতে নিষেধ করিয়া এই স্থলে মহা উৎসাহের সহিত নিমিত্ত গ্রহণে কেন নিয়োজিত করিতেছেন? অধুনা প্রবচিত নিরুৎসাহী ভিক্ষুগণের উৎসাহ বর্ধনের জন্য ও অনিত্যতা হৃদয়ঙ্গম করিবার জন্য লিচ্ছবি রাজবংশীয়রা অতি সুন্দর ছিলেন।
তাহারা তদধিক নানা বর্ণে সুসজ্জিত হইয়া আগমন করায় ত্রয়োতিংশ দেবগণ নিয়ে প্রতীয়মান হইতেছিলেন। এইরূপ রাজবৃদ্ধি ও এইরূপ দেবত্ব লাভের আশায় ওই ভিক্ষুগণ তিল পালনে মনোযোগী হইবেন। পরে এমন দেবতুল্য লিচ্ছবি রাজবংশ মগধরাজ কর্তৃক পরাভূত হইলে সেই ভিক্ষুগণের সংবেগ উৎপন্ন হইবে। তখন অনিত্যতা হৃদয়ঙ্গম করিয়া প্রতি সম্বিদার সহিত রহস্য ফল প্রাপ্ত হইতে পারিবেন বলিয়া এই ভিক্ষুগণকে রূপ দর্শনে নিয়োজিত করিতেছেন। এটা একটু বুঝে জানি, এটা বুঝার দরকার। মানে বুদ্ধ তো সবসময় আমাদের ধর্ম দেশনা করার সময় আমাদেরও এটা নিয়ম। আনন্দবান থেকে বলছে, আনন্দ ধর্ম দেশনা করা সুকর নহে, মানে এত সোজা না। প্রথমে আপনি দান কথা, শীল কথা, স্বর্গ কথা, তারপরে কামের আদিনব বা কামের দোষ, এর পরবর্তীতে নির্বাণ এর সুখ, নির্বাণের প্রশস্ততা বর্ণনা করে দেশনা সমাপ্তি করতে হয়। এখানেও বুদ্ধ সেই কলা কৌশল অবলম্বন করেছেন। এরা নতুন ভিক্ষু হয়েছে, তাদেরকে যে কোনো প্রকারে আকৃষ্ট করা বুদ্ধ শাসনের প্রতি এটা দরকার। এটার জন্য বুদ্ধ প্রথমে কি করলেন, এই রাজাদেরকে দেখালেন এবং এরা ত্রয়োতিংশবাসী দেবতার মতো। তবে হ্যাঁ, মানুষের সঙ্গে দেবতার কখনো তুলনা হয় না, এটা আপনারা আগে অনেকবার শুনেছেন। সম্পূর্ণ আকাশে পাতালে ব্যবধান। একজন ভূমিবাসী দেবতাও মনুষ্যলোকের রাজ চক্রবর্তী রাজার সঙ্গেও কখনো তুলনা করা যায় না এমন। তথাপিও আজকে এভাবে বললেন। আর এখান থেকে আমরাও বুঝতে পারি যে লিচ্ছববাসী রাজাগণ কত শক্তিশালী ছিলেন, পরাক্রমশালী ছিলেন এবং তাদের সৌন্দর্য কত উত্তম ছিল। তবে এই সৌন্দর্য পেতে গেলে, এই রাজঋদ্ধি রাজক্ষমতা পেতে গেলে এগুলো এমনি এমনি কারো কাছে আসে না। আমরা প্রত্যেকেই ক্ষমতা প্রত্যাশী, সম্মান প্রত্যাশী, যশ খ্যাতি প্রত্যাশী, প্রত্যেকেই আমরা আছি। এগুলো কিন্তু নর্মালি এমনি এমনি কেউ পায় না। এগুলোর জন্য জন্ম জন্মান্তরীণ পুণ্য এবং ইহজীবনেরও ভালো কাজ, সুকর্ম প্রয়োজন আছে। বুদ্ধ এই কথার দ্বারাই আধুনা বা নতুন ভিক্ষুদেরকে এটা বোঝাতে চেয়েছেন যে তোমরাও যদি শীলবন্ত জীবনযাপন করো, এই পুণ্যঋদ্ধিতে হৃদয়ায়িত হতে তোমরা পারবে। এটা প্রথম কথা ছিল। অন্য সব জায়গাতে বুদ্ধ অন্যভাবে রূপের ব্যাখ্যা করেছেন। আজকে রূপের এত সুপ্রশংসা কেন? কারণ বুদ্ধ জানতেন এই লিচ্ছবিবাসী রাজা, কোন রাজা কর্তৃক, মগধরাজ না, মগধরাজ কর্তৃক তিনি পরাজিত হবেন। তো পরাজিত হইলে তখন তাদের এই যে বিশাল ক্ষমতা, এই যে বিশাল প্রাপ্তি, সেগুলো সব ধুলায় মিশে যাবে না? তাহলে আমরা পুণ্য আদি করে এত বিশাল ক্ষমতা সম্পন্ন হইলে এই ক্ষমতা আবার এভাবে শত্রুপক্ষ বা অন্য রাজা ধ্বংস করে দিতে পারে। এই শক্তির প্রতি একটা অনীহা চলে আসবে না বুঝার সঙ্গে সঙ্গে? বুঝা গেছে জিনিসটা? যেমন আপনাদেরকে আমি আগে বলছিলাম, রাহুল যখন বুদ্ধের কাছ থেকে পিতৃধন চেয়েছিল, বুদ্ধ চিন্তা করলেন
হ্যাঁ, ও তো পিতৃধন পাওয়ার যোগ্য। তবে আমি তো বিবেক সম্পন্ন ব্যক্তিত্বদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তা আমি বিবেক সম্পন্ন ব্যক্তি হয়ে তাকেও আমি কি বিষয়টা দিলে, কোন বিষয় দিলে সবচেয়ে নিরাপদ থাকবে, ওই বিষয় আমার দেওয়া উচিত। আর পার্থিব যে সম্পত্তিগুলো আছে এগুলোর জন্য সারাক্ষণ আতঙ্কিত হয়ে অবস্থান করতে হয়। মানে পাওয়ার জন্য এক মহাযুদ্ধ তো চলছে, আর পাওয়ার পরেও এগুলো রক্ষা করার এক মহা আতঙ্ক নিয়ে সারাদিন অবস্থান করতে হয়, নাকি না? যাদের সুন্দর হ্যাঁ, বাড়ি আছে তারা কিরকম আতঙ্কে আছেন তারা জানেন বর্তমান পরিস্থিতিতে। যাদের বেশি টাকা আছে তারা বর্তমানে কি পরিস্থিতি আছেন আমাদের থেকে আপনারা খুব বেশি ভালো জানেন। হ্যাঁ, এটা থাকার জন্য যেমন আনন্দ, আবার এটা রক্ষা করার জন্য এটাকে নিয়ে আতঙ্কেরও কোনো সীমানা যেন নাই। এই জিনিসটা এই ভিক্ষুরা দেখতে পাবে। এরা যখন পরাজিত হবে পুরো দৃশ্যটা তাদের কাছে প্রতীয়মান হবে, আর হলে মাত্রই তারা এই রাজসুখের প্রতি পুরো একটা অনীহা অবস্থা তৈরি হবে, এবং এই অনীহা অবস্থা, এই সংবেগ অবস্থা তাদেরকে প্রতিসম্বিদার সহিত, প্রতিসম্বিদা মানে শ্রেষ্ঠতম অরহত, এদিক লাভ করবেন। থেকে বলা যায় প্রক্ষান্তরে পাচক বুদ্ধ থেকেও শক্তিশালী বলা চলে। পাচক বুদ্ধগণ চাইলে এই প্রতিসম্বিদা মার্গলাভী ব্যক্তিত্বদের মতো ওরকম শক্তিধর না। ওই দৃষ্টিকোণে চিন্তা করলে অনেক শক্তিশালী অরহত, অরহতদের মধ্যে সূক্ষ্মবিদর্শক অরহত, ত্রিবিদ্যা অরহত, সর্ববিজ্ঞ অরহত, তারপরে এই প্রতিসম্বিদা মার্গলাভী অরহত, প্রতিসম্বিদা শহীদ, প্রতিসম্বিদা সহ অরহত, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অরহত, বুঝছেন? তো এই প্রতিসম্বিদা সহ অরহত হওয়ার মতো তাদের পারমি আছে, এটা বুদ্ধ দেখতে পেয়েছেন আগে। দেখতে পাওয়ার কারণেই এভাবে বুদ্ধ উল্লেখ করলেন, জানালেন, ভিক্ষুগণকে রূপ দর্শনে নিয়োজিত করেছেন। যেমনটা ক্ষমাকে আমাদের প্রধান ভিক্ষুণী ক্ষমা, না ভিক্ষুণী প্রধান না, মহাশ্রাবিকা ক্ষমা উৎপল্লবর্ণা দুজনের মধ্যে মহাশ্রাবিকা কে, অগ্রশ্রাবিকা কে? অগ্রশ্রাবিকা, মহাশ্রাবিকা। কিন্তু যাই হোক, এই ক্ষমা তিনি অত্যন্ত রূপে সগৌরবী ছিলেন। বুদ্ধের কাছে তিনি যাইতেন না, কারণ বুদ্ধ রূপ সম্পর্কে যথাযথ বলতেন, আর এই যথাযথ বলাটা ক্ষমা দেবীর কাছে অত্যন্ত ব্যতিক্রম মনে হতো। বলতেন বুদ্ধ রূপের অপ্রশংসাকারী, রূপের প্রশংসাকারী নন, এভাবেই তিনি বলতেন। সেজন্য তিনি যেতেন না। রাজা অনেক বুদ্ধি করে, অনেক রকমের কার্যক্রম করে বুদ্ধের কাছে আনার ব্যবস্থা করেছেন, আর যেদিন বুদ্ধের কাছে এনেছে বুদ্ধ ওই ক্ষমা দেবীকে উপলক্ষ করে, কারণ ক্ষমা দেবী ভবিষ্যতে প্রধান ভিক্ষুণী সঙ্গের প্রধান হবেন, সেজন্য সেদিনের দেশনার অবতারণা করেছিলেন। দেশনা করার আগে এক দেবী কন্যা বুদ্ধকে পাকা করতে, হ্যাঁ, এই দৃশ্যটা শুধুমাত্র ক্ষমা দেবী দেখেছে, আর কেউ না। এটা দেখে তিনি চিন্তা করতে লাগলেন যে আমি কি বলতেছিলাম এতদিন বুদ্ধকে, বুদ্ধ বলে রূপের প্রশংসাকারী না, এখানে কোথায় আমি, কোথায় সেই দেবকন্যা? হ্যাঁ, নিজের সঙ্গে বারবার তুলনা করতেছে, দেখতেছে ওহো বুদ্ধ কত রূপের প্রশংসাকারী ব্যক্তিত্ব।
এভাবে চিন্তা করতেছে, দেখতেছে। আর ওটা এমন ভাবে আকৃষ্ট হয়েছে ওই রূপের প্রতি, ও দেখতেই রয়েছে। ক্রমান্বয়ে সেটা বৃদ্ধ হয়েছে এবং তার চোখের সামনে নিমিষে আবার সেটা মাটিতে পড়ে কঙ্কাল টঙ্কাল সহ শেষ হয়ে গেছে একদম। কঙ্কাল হয়েছে, কঙ্কালও শেষ। ওই পরিস্থিতিটা এই অল্প সময়ের মধ্যে পুরো দেখেছে। দেখে হঠাৎ করে তার রূপ সম্পর্কে যথাযথ জ্ঞান উৎপন্ন হলো। এতদিন যেটা ভ্রম ছিল, মিথ্যা ছিল, এটা কেটে গেছে হঠাৎ করে। কেটে গিয়ে তখন বুদ্ধর দিকে দৃষ্টি তার আকৃষ্ট হলো। এতক্ষণ বুদ্ধর দিকে দেখার সময় নেই, এখন দেখতেছে এবং কি বলতেছে কথাগুলো শুনতেছে। তখনই ওই ক্ষমা দেবীকে উপলক্ষ করে ধর্ম ভাষণ করলেন। ওনারা তো জন্ম জন্মান্তরীণ এত শক্তিশালী পারমি পূর্ণ করে এসছেন যে বললে মাত্র কাজ হয়ে যাবে সেরকম অবস্থা। বুদ্ধ তাই করলেন, চতুরার্য সত্য ব্যাখ্যা করলেন ওনার মতো করে। এই যে বুদ্ধ ওনাকে এটা দেখালেন, এটা বুদ্ধ ইচ্ছা করে করেছেন, কোনো রাজকন্যা রাজরানী হিসেবে করেছেন এমন? আসলে ওনারা এটা পাওয়ার জন্য পারমি পূর্ণ করে এসছেন, সেজন্য এভাবে পেয়েছেন। আপনারা যেভাবে আজকে বুদ্ধের কথাগুলো শুনছেন, বুদ্ধের সঙ্গে কথা বলতেছেন, এটাও এভাবে আপনাদের পারমি ছিল, আপনারা পারতেছেন। আর যেমন আপনারা খেয়াল করে দেখেন, অনেকজনকে আপনারা এখানে ক্লাসের মধ্যে সংযুক্ত করতে আপনারাও চেষ্টা করেছেন, আমিও কম করি নাই। আপনারা যেমন আপনাদের জ্ঞাতিদেরকে করতে চান, আমিও চাই এরকম আমার জ্ঞাতিরাও এখানে পড়ুক, আলোচনা করুক। কারণ এটা চাইলেও আমি আমার কোনো জ্ঞাতির সঙ্গে ইচ্ছা করলেও আমি শেয়ার করতে পারবো না, বলতে পারবো না। এটা ক্লাস, যে ক্লাসের কারণে এরকম করে চলতেছে, যে এটা না হলে কিন্তু এটা সম্ভব না। কিন্তু জ্ঞাতিকে চাইলেও তাদের নিজস্ব পারমি না থাকলে, এটা বোঝার মতো, জানার মতো এরকম পুণ্যশক্তি না থাকলে এটা সম্ভব না। তো এই যে ক্ষমা দেবীকে যে বুদ্ধ এটা করলেন, এটা ক্ষমা দেবীর পুণ্য প্রক্রিয়া, এই জন্য এটা মানে তাকে বুদ্ধ সেভাবে দিয়েছিলেন। এই জন্যই ভিক্ষুদেরকে সেদিন বুদ্ধ রূপ দেখতে বলেছিলেন। তারপরে লিচ্ছবি রাজবংশীয়রা অতি সুন্দর ছিলেন। তাহারা ততোধিক নানা বর্ণে সুসজ্জিত হইয়া আগমন করায় ত্রয়োবিংশ দেবগণ নিয়ে প্রতীয়মান শিল্পালনে মনোযোগী হইবেন। পরে এমন দেবতুল্য লিচ্ছবি রাজবংশ মগধরাজ কর্তৃক পরাভূত হইলে সেই ভিক্ষুগণের সন্দেহ উৎপন্ন হইবে। তখন অনিত্যতা হৃদয়ঙ্গম করিয়া প্রতিসম্বিদার সহিত রহস্যফল লাভ হইতে প্রাপ্ত হইতে পারিবেন বলিয়া সেই ভিক্ষুগণকে রূপ দর্শনে নিয়োজিত করিতেছেন। অনন্তর সেই লিচ্ছবিগণ জানে গমন উপযোগী ভূমি জানে গমন করিয়া তৎপর যান হইতে অবতরণ করত পদব্রজে ভগবৎ সমীপে উপস্থিত হইলেন এবং ভগবানকে অভিবাদন করিয়া এক পাশে উপবেশন করিলেন। এক পাশে উপবিষ্ট সে লিচ্ছবিগণকে ভগবান ধর্ম প্রসঙ্গ দ্বারা সত্যপথ প্রদর্শন করিলেন, উহা গ্রহণ করাইলেন। সদ্যমাচরণে উৎসাহিত ও আনন্দিত করিলেন। অতঃপর সেই লিচ্ছবিগণ ভগবানের ধর্ম ব্যাখ্যায় আগামী করল দানময় পুণ্য লাভের জন্য ভিক্ষুসঙ্গের সহিত আমাদের পিণ্ড গ্রহণ করিবেন। অনন্তর ভগবান তাহাদিগকে এইরূপ বলিলেন, লিচ্ছবিগণ, আগামী করল আম্রপালি গণিকার পুণ্যার্থ অন্ন গ্রহণ করিতে নিমন্ত্রিত হইয়াছি। তৎসবনে সেই লিচ্ছবিগণ
অঙ্গুলি স্ফুটন করিয়া বলিতে লাগিলেন, আমরা স্ত্রীলোকের দ্বারা পরাজিত হইলাম, আমরা মেয়ে লোকের নিকট পরাস্ত হইলাম। অতঃপর সেই লিচ্ছবিগণ ভগবত বাক্যে আচ্ছা, সন্তুষ্ট হইয়া ওই আরেকটা অঙ্গুলে স্ফুটন বলতে চাইছিলেন না, কোনো কাজ না থাকলে আর মানুষে কি করে তখন আঙ্গুল ফুটাই না, এভাবে আঙ্গুল ফুটাইতে ফুটাইতে বলে না, এরকম মানে কোনো কাজ নাই আর তখন আর কি করবে, ব্যর্থ মনোরথ, তখন এই আঙ্গুলি, নিরাশ্রয় যেটা হয় আর কি বলতে নিরাশ্রয়। হ্যাঁ হ্যাঁ লিচ্ছবিগণ ভগবত বাক্যে সন্তুষ্ট হইয়া অনুমোদন করিত গাত্রোত্থান করিলেন এবং ভগবানকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। অনন্তর আম্রপালি গণিকা সেই রাত্রি শেষে স্বকীয় আরামে উত্তম খাদ্যভোজ্য প্রস্তুত করাইয়া ভগবানকে ভোজন সময় জ্ঞাপন করাইলেন। অন্তে আহারের সময় হইয়াছে, আহারীয় প্রস্তুত হইয়াছে। অতঃপর ভগবান পূর্বাহ্ন সময়ে অন্তবাস পরিধান পূর্বক পাত্র শিবর লইয়া ভিক্ষুসঙ্গ সমতিবিহারে আম্রপালি গণিকার গৃহে উপস্থিত হইলেন এবং তাহার জন্য বিস্তারিত আসনে উপবেশন করিলেন। তৎপর আম্রপালি গণিকা বুদ্ধপ্রমুখ ভিক্ষুসঙ্গকে উত্তম খাদ্য লেখাগুলো আসলে ক্লিয়ার হয় নাই, মানে ইয়াতে বুঝতে অনেক কষ্ট হচ্ছে। হস্তে সমর্পিত করিলেন ও তাহারা আর লইবেন না বলিয়া পুনঃ অসম্মত হইলে দিতে শান্ত হইলেন। ভোজনাবাসনে ভগবান পাত্র রাখিয়া দিলেন। আম্রপালি গণিকা অন্য একখানি নিজ আসন লইয়া এক পাশে উপবেশন করিলেন। এক পাশে উপবিষ্টা আম্রপালি গণিকা ভগবানকে এইরূপ নিবেদন করিলেন, বন্তে আমি এই আরাম বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গকে দান করিতেছি। ভগবান আরাম দান গ্রহণ করিলেন। অনন্তর ভগবান আম্রপালি গণিকাকে ধর্মকথার দ্বারা কর্ম ও কর্মফলাদি বিবৃত করিয়া দেখাইলেন, জ্ঞান ও সুমতি জন্মাইলেন। ধর্ম কর্মে আলস্যবিহীন হইবার জন্য উত্তেজিত করিলেন এবং চিরত্নগুণ প্রভাবে ও তৎকৃত পুণ্য বলে সংসারাবর্তের দুঃখ রাশি হইতে বিমুক্ত হইবেন বলিয়া তাহাকে আশ্বস্ত ও সন্তুষ্ট করিয়া গাত্রোত্থান পূর্বক প্রস্থান করিলেন। তথাপি ভগবান বৈশালিস্থ আম্রপালির উপবনে অবস্থিতিকালেও ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার শীল, এই প্রকার সমাধি, এই প্রকার শ্রদ্ধা সম্ভাবিত চিত্ত সামস্তব, ভবাস্তব, দৃষ্টাস্তব ও অবিদ্যাস্তব এই আস্তব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হইয়া থাকে। ভগবান স্বেচ্ছানুসারে আম্রপালির উপবনে বিহার করিয়া অতঃপর আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, আমরা বেলুব গ্রামে গমন করি। সাধু বন্তে
সাধুবন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর ভগবান মহাভিক্ষুসঙ্গ সমবিহারে সমবিহারে বেলুব গ্রামে উপস্থিত হইয়া তথায় বাস করিতে লাগিলেন। ভগবান তথায় ভিক্ষুগণকে সম্বোধন করিয়া বলিলেন, শোনো ভিক্ষুগণ, তোমরা বৈশালীর চতুর্পার্শ্ববর্তী স্থান সমূহে যথামিত্র অর্থাৎ আপন আপন মিত্র পরিচিত ও বন্ধু ভিক্ষুগণের নিকট গিয়া বর্ষা যাপন করো। আমি অত্র বেলুব গ্রামে বর্ষা যাপন করিব। সাধুবন্তে বলিয়া ভগবানের পরিনির্বাণ আসন্ন বলিয়া তিনি ভিক্ষুগণকে যথেষ্ট গমন করিতে অনুমতি দিলেন না। 10 মাস মাত্র থাকিয়া তিনি পরিনির্বাপিত হইবেন। ভিক্ষুরা দূরবর্তী স্থানে চলিয়া গেলে পরিনির্বাণ সময়ে উপস্থিত হইতে না পারিয়া অনেক বিপ্রতীক্ষার যুক্ত হইবেন। বেলুব গ্রামেও সকলে অবস্থান সম্ভব হইতেছে না। আপন আপন মিত্র পরিচিত ও বন্ধু ভিক্ষুদের নিকট গমন করিলে সুখে বাস করিতে পারিবেন এবং বৈশালীতে ভিক্ষার ও সুলভ হইবে। প্রতি মাসে 8 বার করিয়া ভগবানের সমীপে আসিয়া ধর্মশ্রবণ করিতে পারিবেন বলিয়া এইরূপ আদেশ করিলেন। সেই ভিক্ষুগণ ভগবানের আদেশ মত বৈশালীর চতুর্পার্শ্ববর্তী স্থান সমূহে আপন আপন মিত্র পরিচিত বন্ধু ভিক্ষুদের সঙ্গে বর্ষা যাপন জন্য গমন করিলেন। ভগবান তথায় বেলুব গ্রামেই বর্ষা যাপন করিতে লাগিলেন। বর্ষবাস আরম্ভ হইলেই ভগবান সাংঘাতিক রোগাক্রান্ত হইলেন। বেলুব গ্রামেই বুদ্ধের অন্তিম বর্ষাবাস। ভয়ানক মারাত্মক বেদনা উৎপন্ন হইল। তৎকালে ভগবান স্মৃতিমান ও সম্পজ্ঞাত থাকিয়া প্রসন্নভাবে কোন আতরোক্তি না করিয়া তাহা সহ্য করিতে লাগিলেন। অনন্তর ভগবানের মনে এই ভাব উদয় হইল যে সেবকদিগকে না জানাইয়াও ভিক্ষু সঙ্গকে উপদেশ না দিয়া অনুশাসন না করিয়া আমার পরিনির্বাপিত হওয়া উচিত হইবে না। যদি আমি এই সাংঘাতিক ক্রীড়া বীর্যের দ্বারা পূর্বভাগ বীর্য ও ফলসমাপত্তি বীর্য দ্বারা বিনোদন করত জীবন সংসার যদ্বারা মরণাপন্ন জীবন সংস্কার হবে জানতে চায়। যদ্বারা মরণাপন্ন জীবনও সংস্কার করা হয় সেই ফলসমাপত্তি ধর্ম ফল সমাপত্তি ধর্ম অধিষ্ঠান করিয়া জীবন রক্ষা হয় মত ফল সমাপত্তি সমাপন্ন হইয়া বিহার করি তবেই উত্তম হয়। অতঃপর ভগবান সেই সাংঘাতিক ক্রীড়া বীর্য বলে ফল সমাপত্তির পরিকর্ম বীর্য ও ফল সমাপত্তি সম্প্রযুক্ত বীর্য বলে বিনোদন করত জীবন সংস্কার অধিষ্ঠান করিয়া বিহার করিলেন। অতঃপর ভগবানের সেই ক্রীড়া আরম্ভ হইল। ভগবান কি ইতিপূর্বে ফল সমাপত্তি সমাপন্ন হয়েন নাই? ভগবান ফল সমাপত্তি সমাপন্ন হইয়াছিলেন বটে, কিন্তু তাহা কৌণিক সমাপত্তি। কৌণিক সমাপত্তি যতক্ষণ সমাপন্ন থাকেন ততক্ষণই বেদনা বিজড়িত থাকে। সমাপত্তি হইতে উত্থিত হইলে উদকে ছিন্ন শৈবালের ন্যায় আঘাতাদির দ্বারা শরীরে বেদনা উপস্থিত হয়।
রূপ সপ্তক এবং অরূপ সপ্তক নিগুল্ম নির্জটা করিয়া মহাবিদর্শন বসে সমাপন্ন সমাপত্তিতে বেদনা সুস্থতর বিদরিত হইয়া থাকে। আজকে এতটুকু পর্যন্ত থাক না। এখানে এই ফলাসমাপত্তি যখন অনাগামীরাও করতে পারেন ফলাসমাপত্তি, তবে সবাই না, সব অনাগামী না। যারা পারমিপূর্ণিতা ব্যক্তিত্বদের মধ্যে যারা সবচেয়ে মানে সেরা পর্যায়ে আছেন তারাই এটা পারেন। হ্যাঁ, নর্মালি এটা অরহতদের এই ফলসমাপত্তি ধ্যান, জীবিত অবস্থায় নির্বাণকে উপলব্ধি করা আর কি, যেটাকে আমরা নিরুৎ সমাপত্তি নামেও চিনি। নিরুৎ মানে নির্বাণ, নির্বাণ সমাপত্তি বা ফল, অরহত ফল সমাপত্তি, মানে ওই অরহতের ফলটা ভোগ করে অবস্থান করবেন, এটাই হচ্ছে যে ফলসমাপত্তি। ওই ফলসমাপত্তি দ্বারা ইচ্ছে করলে অরহতগণ চারিঋদ্ধিপাত ভাবনা বর্ধিতকরণের মাধ্যমে এবং যেই রোগ উৎপন্ন হয়েছে শারীরিকভাবে, শরীর বৃদ্ধ হইলে, শরীরের বয়স হইলে অটোমেটিকভাবে এই সমস্ত সমস্যাগুলো আসবে, কিন্তু অরহতগণ চাইলে এই সমাপত্তি ধ্যানের মাধ্যমে ওই কষ্টগুলো, দুঃখগুলোকে অভুক্ত অবস্থায় করতে পারেন, মানে এটা ভোগ না করে, এদিকে মনোনিবেশ না করে তারা যখন ফলসমাপত্তিতে যখন যুক্ত হবেন, আপনারা তো জানেনই আগে থেকে, ফলসমাপত্তিতে যুক্ত হইলে শারীরিক কোনো ফিল আর নাই, এটা তো জানেন। শারীরিক কোনো ফিলও নাই, মানসিকও কোনো ফিল নাই, সম্পূর্ণ দুইটা অনুভূতিই বন্ধ হয়ে থাকে। তো এখন আপনার শরীরে যেটা হবে হোক না, তখন কি সমস্যা আর, বুঝছেন? ওই ভাবনার দ্বারা বুদ্ধ কেন করেছেন সেটা সেইভাবে তখন বলছেন না, আমি অন্তিমভাবে ভিক্ষু সংঘকে ধর্মদান আদির মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়াতেই পরিনির্বাপিত হব, নর্মালি এভাবে না। সেজন্য নিজে থেকে এটা করেছিলেন। হ্যাঁ, এটা করেছেন। এটা কিন্তু এখনো ভিক্ষু সংঘের সঙ্গে কোনো কথোপকথন বা কোনো কিছু হয় নাই, কিন্তু বুদ্ধ ভগবান এটা নিজে নিজে জানতেন বলেই তিনি ভিক্ষু সংঘকে, যারা ভিক্ষু সংঘ কাছাকাছি পাশাপাশি ছিলেন তাদেরকে দূর দূরান্তে যাইতে দেন নাই, যারা আসছেন তাদেরকে নানাভাবে রেখে দিয়েছেন। হ্যাঁ, বেলুপ গ্রামে বেশি থাকা সম্ভব না হলেও আশেপাশে গ্রামে গিয়ে থাকতে বলছেন এইভাবে। তারপরে এখানে আবার একটা স্মৃতি সম্প্রজ্ঞানের কথা আসছে। বুদ্ধ সেটা স্মৃতি সম্প্রজ্ঞানের মাধ্যমে এটা তখন সহ্য করেছেন, এই কথাটা বুঝছেন? কিভাবে স্মৃতি সম্প্রজ্ঞানের মাধ্যমে সহ্য করেন? জীবনের ভাবনায় বসতে যেটা ব্যথা অনুভব হয় বা কোনো একটা চুলকানি অনুভব করলে তখন স্মৃতি করতে করতে যেটা কাটে আর কি, ওরকম ভাবে কি কিনা? না, স্মৃতি সম্প্রজ্ঞার মানে হচ্ছে যে শরীরের বিষয়, এটা শরীর এভাবে উৎপন্ন, আর শরীরের বিভিন্ন যন্ত্রাংশগুলো যখন এভাবে দুর্বল হয়ে যায় তখন এটা স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, আবার হতে হতে এক পর্যায়ে এটা আবার চারিধাতুর সমষ্টি, চারিধাতুতেই আবার মিলিয়ে যায়, আবার চারিধাতুর একেবারে বিবর্তনে এই পদার্থ অদৃশ্য হয়ে যায়, দেখা থাকে না। এটা সম্পর্কে, এই কায় সম্পর্কে বা রূপ সম্পর্কে যথাযথ জেনে অবস্থান করা সম্প্রজ্ঞান। এবং এই যে কায়, এই যে চারি মহাভূত দরজাতে আছে, দরজার সঙ্গে আপনার কোনো দরজাকে হাজার কাটাকাটি করেন, আপনার মনে কোনো দুঃখ ব্যথা কোনো কিছু উৎপন্ন হওয়ার কিছু আছে? ব্যথা পাচ্ছেন? কোনো কিছু পাচ্ছেন না, কারণ ওটাতে
আমার মনের সঙ্গে কোনো সংযুক্তি নাই, ঠিক এটাও আমি যে দেহ নিয়ে অবস্থান করতেছি এটাও এই মনের সঙ্গে সংযুক্ত হয়ে মন এভাবে ব্যথিত ব্যথাগ্রস্ত হচ্ছে কার্যকারণে। এটা এখানে এভাবে লিঙ্ক হওয়ার মাধ্যমে, যুক্ত হওয়ার মাধ্যমে এগুলো কষ্ট পাচ্ছে বটে, তবে এগুলো কোনোটাই এভাবে সংযোজিত না হইলে এই দুঃখ কষ্টগুলো এভাবে সৃষ্টি হয় না, এবং এটার কারণে এটা, এটার কারণে এটা এভাবে হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অদ্যপান্ত ঘটনা জেনে বুঝে অবস্থান করে, জেনে বুঝে নিজেকে সংবরিত করা, ওইভাবে ওই বিষয়টা ওই রকম করেই মেনে নিয়ে অবস্থান করা, স্মৃতি সম্প্রজ্ঞাত হয়ে বা সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করা, ওটাই সম্প্রজ্ঞানটা। সবাই একটু করে আরো চর্চা করবেন, কালকে সম্ভব হলে এগুলো আমরা সবার কাছ থেকে একটু জিজ্ঞেস করব মনে রাখার জন্য। স্মৃতি সম্প্রজ্ঞানটা একটু সবাই ভালো করে জেনে রাখবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপূরণীয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণমূর্তি সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।